আধুনিক ন্যায়ভিত্তিক ও প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই বিএনপির মূল লক্ষ্য বলেছেন ঢাকা ৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। রাজধানী মার্কেটে ব্যবসায়ী সমিতির আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ইশরাক হোসেন বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে জনগণের দৈনন্দিন সমস্যা সমাধানে রাজনীতিবিদরা জবাবদিহির আওতায় থাকবেন। একটি নিরপেক্ষ বিচার ব্যবস্থা গড়ে তুলতে পারলে সমাজ থেকে ভয়ভীতি, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধ অনেকটাই কমে আসবে। গত বছরে রাজনৈতিক সহিংসতার ঘটনাগুলো নিরপেক্ষ তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবিও জানান ইশরাক হোসেন। পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ এবং সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতিও দেন তিনি। পুরান ঢাকাকে উন্নত ও বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে বেশ কয়েকটি অগ্রাধিকারমূলক পরিকল্পনার কথাও জানান বিএনপির এই প্রার্থী। শেখ হাসিনা সরকারের আমলে দেশের সম্পদের বড় অংশ কয়েকজন ব্যবসায়ীর হাতে কেন্দ্রীভূত হয়েছে উল্লেখ করে তিনি জানান, সে সময় বিপুল পরিমাণে অর্থ বিদেশে পাচার হয়েছে। আমরা ন্যায় বিচার চাই, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই, আমরা বিচার বিভাগকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত করে সকলেই যাতে সেখানে ন্যায় বিচারটা পেতে পারে। এই ন্যায় বিচার নিশ্চিত করতে পারলে সকলের জন্যে, তাহলে আমি মনে করি যে আমাদের সামাজিক যে সমস্যাগুলো রয়েছে, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি, মাদক থেকে শুরু করে অন্যান্য যে ধরনের সামাজিক সমস্যাগুলো আমরা ফেস করি, সেগুলোর থেকে আমরা সমাজকে উত্তরণ ঘটিয়ে বাংলাদেশ এবং বিশেষ করে পুরান ঢাকার এই অঞ্চলকে একটা উন্নত এবং বাসযোগ্য নগরী হিসেবে আমরা গড়ে তুলতে পারবো।